বাঁচার একটা ছোট্ট উপায় আমাদের সঙ্গে পেশ করি। দেখেন, আমরা আমাদের বড়দের কাছেই থাকি, চলি, এটা আমাদের সম্পদ। তো বড়রা আমাদেরকে গুনাহ ছাড়া অনেক সহজ রাস্তা শিখা, আমরা প্র্যাকটিস করি, চেষ্টা করি। এই যে অপরাধ, তো আমাদের একটা বড় সমস্যা, আমার গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই সমস্যা তো এই এলাকায় কেরানীগঞ্জে আছে, দেখি কেরানীগঞ্জে সবাই বসে এদিক দিয়ে নাম দেন সারা ওদিক দিয়ে দেবেন না, তোমার মোহাম্মদপুর দিয়ে এত জ্যাম লাগে আপনার গাঁয়ের কারণ এদিক দিয়ে দেবেন না, আমি সাবার করে আমার বাহির দিকে। আল্লাহ, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই সমস্যা সারা দুনিয়া। আমাদের বড়রা আমাদেরকে অনেক পদ্ধতি শিখেছেন, যেভাবে চলো গুনাহ ছাড়া সহজ হয়। আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট পদ্ধতি আলোচনা করি, দেখেন কাজ হয় কিনা। আশা করি কাজ হবে ইনশাআল্লাহ। দেখবেন তখন গুনাহ করে না, গুনাহ ছাড়ো না, দেখবেন তখন গুনাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করে কি সেটা দেখেন, আমরা যখন গুনার দিকে আগে অথবা গুনায় যাওয়ার অথবা গুনার নিয়োগ করি, আমাদেরকে দুনিয়ার কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আর একটু জোরে সরে। ঠিক আছে, জবাব ঠিক আছে। তবে তবে এখানে আমরা আল্লাহ না বলে আল্লাহর আরেকটা নাম এখানে ঠিক করবো। কোন নাম? যে এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতটা আল্লাহ নিজের যে নাম দিয়েছেন ওই নামটা বলবো। বলেন সেটা রব্বে কারীম। সবাই বলেন, সবাই বলেন। যেহেতু নামটা আপনাদের কাছে নতুন নতুন লাগতে পারে, বারবার বলেন বলেন। এবার আমি প্রশ্ন করি, তা আবার ঠিক মতো জবাব দিয়ে। আমরা গুনার দিকে আগে দেখেন কে? আমরা যখন ছোটবেলায় পাপটা অপরাধ করতে থাকতাম, তো মা বাবা দেখলে ডাক দিতেন না? তো আল্লাহ তো আরো অনেক বেশি আমাদেরকে ভালোবাসে, তো আল্লাহ ডাকতে থাকেন। তো আমরা দুইটা কথা বলবো, রব্বে কারীম দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বল, আমরা গুনার দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকে আর কি করতে থাকে? কিভাবে ডাকেন সেটা নিজেই বলে দিয়েছেন সূরাতুল ইনফিতার। আম্মা পারা 5 নম্বর সূরা 6, 7, 8 আয়াতগুলো দেখে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকায় ফেললো? কার কাছ থেকে